একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের জন্য বাড়তি যাচাই বাছাই শুরু হবে 30শে মার্চ থেকে। সেই বিষয়টা আপডেট, কাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে এক্ষেত্রে? ওয়েল অ্যাকচুয়ালি সার্কুলারটা আসছে গতকালকে সার্কুলার আসছে এফেক্টিভ ফ্রম মার্চ 30th, এই 5 দিন নেক্সট উইক থেকে সব ধরনের নন ইমিগ্রেন্ট ভিসা এবং তাদের ডিপেন্ডেন্ট বেনিফিশিয়ারি যারা আছে, আপনার অল কাইন্ড অফ নন ইমিগ্রেন্ট ভিসা যারা আছে, M1, F1, R1, রিলিজিয়াস ভিসা R1, R2, আপনার K1, K2, অল কাইন্ড অফ ভিসা, ইউ ভিসা যারা বাংলাদেশ থেকে আপনার সেকেন্ডারি রিসপেকশন নিয়ে আসবে, তাদেরও অনলাইন স্ক্রিনিং যাচাই করা হবে। সো ইটস এ ওদের they want to check which is the people যারা এখানে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট না, যেমন আমরা আগেও বলে আসছি অনলাইনে প্রেজেন্সে তাদের কিরকম কমেন্ট করছে, এইসব কারণে ওরা এক্সট্রিমলি এখন স্ক্রিনিং করবে। সো অনেকেই হয়তো বা ডিসকোয়ালিফাই হবে। সো এটার জন্য আমাদেরটা একটু যারা আছেন অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তো এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, যদি অ্যাটর্নি খায়রুল বাশা, আগেও তো যাচাই বাছাই করা ছাড়া তো আমেরিকার ভিসা নন ইমিগ্রেন্টই হোক ইমিগ্রেন্টই হোক কখনোই দেয় না। তো এক্ষেত্রে পার্থক্যটা কি? এখন কি খুব বেশি ভাবে দেখা হবে ডিটেলস, অনেক বেশি গভীরে গিয়ে? মানে আমি সেই গভীরতাটা একটু জানতে চাই। না, আগে এদের এই ক্লাসগুলোকে স্ক্রিনিং করা হতো না, যেমন আপনার K1, R1, K3, আপনার টি ভিসা, ইউ ভিসা, এসব যারা আসতো এদের ক্লাসিফিকেশন ওরা আনে নাই আগে। এখন যেহেতু সার্কুলারটা আসছে গতকালকে, সো দিস ক্লাস অফ ক্যাটাগরি অলসো ইনক্লুডেড এক্সট্রা স্ক্রিনিং এ। আগেরগুলো তো আছেই, B1, B2 তো আছে, নন ইমিগ্রেন্ট ভিসা, ইমিগ্রেন্ট ভিসা সবার তো স্ক্রিনিং করা হচ্ছে। এখন এক্সট্রা ভাবে করা হবে হয়তোবা, আমি বলবো ডিউ টু রিসেন্ট কনফ্লিক্ট ইন মিডল ইস্ট, আমি বলবো এটার কারণে হয়তোবা পিপল আর সাইডেড উইথ ওপিনিয়ন থাকতে পারে না। আমরা অনেক সময় কমেন্ট করি, সাপোর্ট করি একটা কান্ট্রিকে, আরেকটা কান্ট্রিকে সাপোর্ট করছি না। সো ডিউ টু কারেন্ট সিচুয়েশন, আমি যেটা মনে করছি, আমার মাই ভিউ, এই বর্তমান পরিস্থিতির কারণে হয়তোবা এটা এক্সট্রা ওরা একটা স্ক্রিনিং করবে হয়তোবা।